গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল এই দেখো বাজার চলে এসছে আমার। তো এই যে সকালবেলা বাজার থেকে এই ডাবটা নিয়ে এসেছিলো, তো এটা হানিকে দেবো বলেই আনিয়েছি। তো ওর পেটটা একটু গড়বড় করছিল, তো ভাবলাম যে একটা ডাবের জল খাওয়ানো যাক। তো ও তো চলে গেছে স্কুলে। তো আজকে হচ্ছে মানডে। এই যে কিছুগুলো বরবটি আর এই কাঁকরোল নিয়ে এসছে। কাঁকরোল আমার খেতে খুব ভালো লাগে, তাই যখনই বলি বাজারে যাচ্ছে তখনই আমি কাঁকরোল নিয়ে আসতে বলি। তো চলো এবার আস্তে আস্তে কাজগুলো শুরু করব। আর কাজ তো সকালে থাকেই, কিন্তু আজকে আর সেরকম কিছু রান্না করছি না। আজকে স্পেশাল একটা জিনিস রান্না করছি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস করব। তো প্রথমে ভেবেছিলাম জিরা রাইসই করব। তো একটুকুনি সবজি কিছুই নেই, গাজরও ছিল না, ক্যাপসিকামও ছিল না, তো সেই জন্য ভাবলাম যে একটু জিরা রাইস করে দিই। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন কষা করব। তো আমার চিলি চিকেন ভালো লাগে, কিন্তু আবার মাঝে মাঝে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাও ভালো লাগে। তো এখন হানির এক্সাম চলছে, সেই জন্য আমি এখন ওকে নেবার জন্য দাঁড়িয়ে আছি। এখন বাজে 12টা। তো দেখতে পাচ্ছ কি রোদ, রোদ একদম খা খা করছে রোদে। তো 2-3 দিন বৃষ্টি হওয়ার পর যখন রোদটা ওঠে তখন দেখো, দেখো আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো তাই জন্য দেখো পাশের ফ্ল্যাটে আমাদের পুজো হবে, ওতে ঠাকুরটা নিয়ে যাচ্ছে। তো এখানে হানিও চলে এসছে, এসে ওর পরীক্ষা কেমন হয়েছে ওকে জিজ্ঞেস করছি আমি। ও তো খালি বলে হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে, সবই ভালো হয়েছে। এবার কী যে লিখেছে সেটা তো খাতা দিলেই বুঝতে পারবো। তো যাই হোক, এই যে ঠাকুরটা এসছে, আমি ওকে দেখানোর জন্য হানিকে নিয়ে এসেছি এদিকে। আর ওকে এই ডাবের জলটা এবার গ্লাসে করে দিচ্ছি। ডাবটা অনেকই বড় দেখতে পাচ্ছ। তো দেখি গ্লাসে জল কতটা হয়। বাবা দেখো, এত বড় একটা ডাব জল হয়েছে কইটুকুনি, মানে একটা হাফ গ্লাস হয়েছে। আমি ভাবলাম পুরো 1 গ্লাস ভর্তি জল হবে, দেখো কতটুকু জল হয়েছে, হাফেরও মনে হয় একটু কম হবে। যাই হোক, এইটাই দিয়ে দিই। ও আবার একটু মিষ্টি মিষ্টি জল খেতে ভালোবাসে। তো এটা একটু কষা কষা ছিল, মানে ভেতরে শ্বাস ছিল না, তো এই জন্য কাঁদছিল না, পালিয়েছে। তো যাই হোক, খেয়ে নিয়েছে, আমিও এখানে চলে এসেছি। তো এখানে প্রথমে দেখলে আমি ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজের বেরেস্তা করছি। আর এখানে কাজু কিশমিশ ঘরে ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা ভেজেও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমাদের বলেছিলাম জিরা রাইস করব, কিন্তু হানি এসে বললো যে না কিছু দাও, শুধু শুধু ভাত খাবো না। তো ভাবলাম যে চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেটাই একটুকুনি ভেজে নিচ্ছি এখানে নুন আর গোলমরিচ দিয়ে। তো সেটাও দিয়ে দেবো। আর ডিম ছিল সে বাড়িতে, তো এগ ফ্রাইড রাইস বা এগ চিকেন ফ্রাইড রাইস যাই হোক বলেই একটা বানিয়ে নিচ্ছি কোনো রকম করে। তো এখানে মিক্স আপ করে নিয়ে এই যে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে, আর ওপরে পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তার করে এই পেঁয়াজটা ওপর দিয়ে দিলাম। আর একটু নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার একদম ফ্রাইড রাইস রেডি। আর এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা জাস্ট কষাই করব, সেই রেসিপি আর কিছু শেয়ার করলাম না। এটা চিকেনটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়েই মেখে রেখেছিলাম, আর কিছু দিইনি। আর এখানে মশলা কষিয়ে যেরকম হয় নর্মাল চিকেন ওরকমই বানাচ্ছি। খুব একটা বেশি ঝোল করব না। তো চলো আমরা দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। এইখানে দেখো চাটনি ছিল, আগের দিনের চাটনি, চিকেন কষা, আর একটু বেগুন ভাজা করেছিলাম, ওই বেগুন ভাজা আর ফ্রাইড রাইস। তো এই যে আমাদের লাঞ্চ থালি একদম রেডি। হানি বলছে খুব ভালো হয়েছে। ওর এইগুলোই ভাল লাগে সাদা ভাতের থেকে, কি আর বলবো। যাই হোক, তো চলো ও আর আমি খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই। এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো তো চলো আমি লাঞ্চটা করে নিই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।